এবার সমুদ্রে তোলপাড় করবে চীন। বিমানবাহী রণতরী ফুজিয়ান নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের। সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ। বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ানের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করল চীন। আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা বেজিং নিজের নৌবাহিনীর শক্তি বাড়াতে এই যুদ্ধজাহাজকে পরীক্ষা করেছে। ফুজিয়ানকে চীনের সবচেয়ে উন্নত এমনকি বৃহত্তম বিমানবাহিনীর রণতরী হিসেবে বিবেচনা করে তারা। তবে আপনাদের বলে রাখি, 2022 সালে জুন মাসে ফুজিয়ান সমুদ্রে নামানো হয়েছিল। এখন ঠিক 2 বছর পর অর্থাৎ বুধবার আবার সেই বিমানবাহী রণতরী পরীক্ষা চালাচ্ছে চীনা সেনাবাহিনী। আপনাদের এটাও বলে দিই, চীনের এই রণতরী সম্পর্কে চীন যতটা বলে আদৌ কিন্তু ততটা না। আপনারা জানেন, কপি মাল সর্বদা কপি হয়, বাকিটা আবার আপনারা ভালোভাবে বুঝে গেছেন। চলুন চীনের কথা অনুসারে এর বৈশিষ্ট্যটা আপনাদের বলে দিই। পিপলস লিবারেশন আর্মি নেভির 2টি সক্রিয় ক্যারিয়ার, 66,000 টনের সানডং এমনকি 60,000 টনের লিয়াওনিং এর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে কিন্তু এটি ফুজিয়ান। এর ধারণ ক্ষমতা 80,000 মেট্রিক টন। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ফুজিয়ানের চেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করে এখনও। ফুজিয়ানের মূল বৈশিষ্ট্য হলো এটিকে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যা এটিকে সানডং এমনকি লিয়াওনিং এর চেয়ে বড় এমনকি ভারী বিমান চালু করতে সক্ষম করবে, যা স্কি জাম্প স্টাইলের লঞ্চ পদ্ধতিতে ব্যবহার করে। চীনের রাষ্ট্র মালিকানাধীন সিনহুয়া তাদের এই সংস্থা জানিয়েছে, সাংহাই জিয়াংআই শিপইয়ার্ড থেকে বুধবার সকালে সমুদ্রে পরীক্ষার জন্য যাত্রা শুরু করে ফুজিয়ান। নিজস্ব প্রযুক্তিতে সম্পূর্ণভাবে পরিকল্পিত এমনকি দেশীয়ভাবে নির্মিত এই বিমানবাহী রণতরী চীনের সামরিক বাহিনীকে নাকি আরও শক্তিশালী গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রচেষ্টার অংশ হিসাবে এই যুদ্ধজাহাজটি পরীক্ষা করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে 1 বছর সময় লাগবে। সমুদ্রে পরীক্ষার আগে চীন ইয়াজিং নদীর মুখে চারপাশের সামুদ্রিক ট্রাফিকের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা 9 মে পর্যন্ত কার্যকর থাকবে। মিডিয়া রিপোর্ট অনুসারে 2035 সালের মধ্যে বিতর্কিত দক্ষিণ চীন সাগর এমনকি তাইওয়ান প্রণালী তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। চীনের সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার সকাল 8টায় ফুজিয়ানকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। এমনকি চীনের নৌবাহিনী দ্বারা এয়ারক্রাফট ক্যারিয়ারকে চালু করার আগে সমুদ্র পরীক্ষা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এই প্রক্রিয়াটিতে 1 বছর পর্যন্ত সময় নিতে পারে বলে আশা করা হচ্ছে।